أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, তোমরা তখনকার ঘটনা স্মরণ করো যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। সবগুলি পরীক্ষায় পাশ করার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আপনাকে আমি মানুষের ইমাম বানাবো। এই ইমাম সম্বলিত আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করার উদ্দেশ্য, উলামাগণ এবং ইমামগণের যৌথ উদ্যোগে যে পরিষদ গঠিত হয়েছে, সেই পরিষদের সম্মেলন এটা। এই জন্য ইমাম এবং উলামা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আয়াতটি তিলাওয়াত করেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে, দুই শ্রেণীর লোকের মধ্যে সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা থাকে। প্রথম শ্রেণীর লোক হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর লোক হলেন আলেমগণ। যারা নবীও না, আলেমও না, তাদের ইমাম হওয়ার যোগ্যতা থাকে না। কথাটা আপনারা যাচাই করতে হলে, পরীক্ষা করতে হলে, নবী তো বর্তমান দুনিয়াতে নাই, আলেম নন এমন একজনকে মাগরিবের নামাজের ইমাম বানান। বলুন, নামাজ শুদ্ধ হবে না ভুল হবে? প্রমাণ হইল যে নবীও না, আলেমও না, এমন লোকের ইমাম হওয়ার যোগ্যতা নেই। তাই নবীগণ হলেন প্রথম শ্রেণীর ইমাম, আর নবীগণের পরে আলেমগণ হলেন দ্বিতীয় শ্রেণীর ইমাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানাতে বললেন, মনে করেন কি আপনারা দ্বিতীয় শ্রেণীর না প্রথম শ্রেণী? অর্থাৎ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি আপনাকে নবী বানাবো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার ভবিষ্যৎ প্রজন্মদেরকেও আপনি নবী বানান। জবাবে আল্লাহ বলেন, আমি প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না, আমি বেগুনাহ হওয়ার ভিত্তিতে নবী বানাই। আপনার বংশধর কিনা সেটা নবী হওয়ার শর্ত নয়, বেগুনাহ হলো কিনা সেটা হলো নবী হওয়ার ভিত্তি। তাই আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। বুঝে থাকলে বলুন, নবী হওয়ার জন্য আরেক নবীর বংশ হওয়া শর্ত না বেগুনাহ হওয়া শর্ত? বেগুনাহ ফার্সি ভাষা, শুদ্ধ বাংলায় তার অর্থ হইল নিষ্পাপ। আমাদের সমাজে, আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক আরবি শব্দ ব্যবহৃত হয়, অনেক ফার্সি শব্দ ব্যবহৃত হয়, যেগুলির আর বাংলা অনুবাদ করার দরকার পড়ে না। যদিও বাংলা ভাষায় বেগুনাকে নিষ্পাপ বলে,
কিন্তু এই ফার্সি বেগুনা ফার্সি শব্দটাও আমরা সবাই বুঝি কিনা? তো আল্লাহ বলেন, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আমি বেগুনাদেরকে নবী বানাই। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। একটু গভীরভাবে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারব যে নবী হওয়ার জন্য যে বেগুনাহ হওয়া শর্ত, এটা কি দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম নিয়ম, না সকল নবীর বেলায় সার্বজনীন? সার্বজনীন। এই কথাটা আমাদের সকল মুসলমানের জীবন ভর মনে রাখা দরকার যে আল্লাহ সমস্ত নবীগণের জন্য একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা করেছেন কোরআনে। সেটা হলো নবীর জন্য বেগুনাহ হওয়া শর্ত। এই জন্য মুসলমানদের মধ্যে যত দল আছে এর মধ্যে আল্লাহর রাসূল বলেছেন 72টা দল আছে ভ্রান্ত। মুসলমানদের মধ্যে যত দল আছে এর মধ্যে 72 দল মুসলমান ভ্রান্ত, একটা দলের মুসলমান সঠিক। এই সঠিক মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সঠিক মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোনো নবী জীবনে কোনোদিন গুনাহ করেন। আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনি সঠিক মুসলমানের দলের অন্তর্ভুক্ত হতে পারেন। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ কথাটা যদি বিশ্বাস করেন না, তাহলে আপনি সঠিকপন্থী মুসলমান নন, আপনি ভ্রান্তপন্থী মুসলমান। এই কথাটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। মুসলমান হওয়ার দাবিদার কোনো ব্যক্তি যদি কোনো নবীকে গুনাহগার মনে করে, গুনাহগার বলে, গুনাহগার সাব্যস্ত করে, তাহলে সে সঠিকপন্থী মুসলমান না ভ্রান্তপন্থী? ভ্রান্তপন্থী। এত সত্ত্বেও মাঝে মধ্যে মুসলমান সমাজে এমন দুই একজনের আবির্ভাব ঘটে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে এবং সমাজে প্রচার করতে থাকে। অমুক নবী অমুক কারণে গুনাহগার, তমুক নবী তমুক কারণে গুনাহগার, এই ধরনের অপব্যাখ্যা করতে থাকে। এদের অপব্যাখ্যা সম্পর্কে আপনাদের সতর্ক হওয়া দরকার এবং আলেমগণের পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আছে। এই যে উলামা আইম্মা, উলামা পরিষদ নাম দিয়েছেন, উলামা আলেমের বহুবচন। আলেমের দায়িত্বই হলো জনগণকে সদা সর্বদা সঠিক পথের সন্ধান দেওয়া এবং ভ্রান্ত পথের ব্যাপারে সতর্ক করা। তাই সর্বস্তরের মুসলমানের জানা দরকার যে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এদেরকে নবীগণের জীবনের কোনো ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে যারা গুনাহগার সাব্যস্ত করে এরা সঠিকপন্থী মুসলমান নয়, এরা ভ্রান্তপন্থী মুসলমান। এই ভ্রান্তিটা আপনাদের বুঝতে হবে এবং আলেমদের দায়িত্ব হলো আপনাদের এদের ব্যাপারে সতর্ক করতে হবে। যে সমস্ত নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করা হয়, এখানে এই এই হইচই করে কেন? এই ফুলাফান চিল্লাচিল্লি করে কেন? হ্যাঁ, যে সমস্ত নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে